বাড়িতে যখন মাছ মাংস সবজি হাতের কাছে কিছুই নেই, তখন আমাদের মাথায় আসে হয় সয়াবিন নয় ডিম। তো চলো আজকের রান্না করব সয়াবিন, ডিম করব না কো। তো সয়াবিনটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম, 100 গ্রাম সয়াবিন ছিল। 10 মিনিট পর সয়াবিনটা ভিজে গেছে, সয়াবিনটাকে ধুয়ে একটা বাটিতে তুলে নিলাম। তার মধ্যে একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, 2 চামচ বেসন, অবশ্যই বেসনটা ব্যবহার করতে হবে, এটাই কিন্তু আলাদা স্বাদ নিয়ে আসবে। 2 চামচ বেসন দিয়ে সয়াবিনটাকে ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ঠিক যেভাবে আমরা মাংস ম্যারিনেট করে রেখে দিই। 20 মিনিট পর আমরা গ্যাসের কাছে চলে আসলাম। গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যেতে 2 চামচ তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদ দেব আর একটু নুন দেব আলুটা ভেজে নেওয়ার জন্য। আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। লাল লাল করে আলুটাকে ভেজে তুলে নিলাম। তারই মধ্যে সয়াবিনগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে দেব। সয়াবিনগুলো একবারে দেব না, দুবারে ভেজে নেব। তো সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। বাকি সয়াবিনগুলো দিয়ে সেগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে সয়াবিন রান্না করলে সয়াবিনের টেস্টটা খুব ভালো আসে। বাড়ির সকলেই এই ধরনের সয়াবিন রান্নাটা খুব পছন্দ করে। তো চলো, সয়াবিন রান্না হয়ে গেছে, সয়াবিনগুলোকে ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইতে আবার 2 চামচ তেল দেব। তেলটা গরম হয়ে যেতে একটা তেজপাতা, একটা বড় এলাচ আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। যখন ফোড়নটা দিয়ে ভাজা ভাজা গন্ধ বেরোবে, সেই সময় একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। এটাতে আমি বেশি পেঁয়াজ ব্যবহার করব না, একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করলেই হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো, কারণ আমি আলু ভাজাতে আর সয়াবিন ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, তাই পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দেব। দিয়ে গ্যাসটা কমিয়ে ওদিকে মশলাটা রেডি করে নিই। তো মশলার জন্য আমরা 2 কোয়া রসুন, 2 কোয়া আদা আর একটু জিরে, একটু ধনে, একটু রাঁধুনি আর একটু 5 ফোড়ন একসঙ্গে ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। সেই পেস্টটার মধ্যে একটু চিনি, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা বানিয়ে নিলাম, চলে আসলাম গ্যাসের কাছে। এদিকেও আমাদের পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ওই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবারে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাচ্ছি। যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দেবে, ঠিক সেই সময় আমরা 2 বাটি জল ওর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা তোমরা তোমাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারো। জলটা দিয়ে জলটা যখন ফুটে যাবে, তখন তার মধ্যে ভেজে রাখা সয়াবিন আর আলুগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর যখন সয়াবিন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, একটু তেল ছেড়ে দেবে তরকারি দিয়ে, তখন আমাদের সয়াবিন আর আলুর তরকারিটা রেডি। তারপরে তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু আমার ঘরে আজকে ধনেপাতা নেই, তাই একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আপনারাও এইভাবে সয়াবিন রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়। বাচ্চারা এই সয়াবিনটা খুব পছন্দ করে। চলো, আমাদের সয়াবিন